আজ আমি মেথি চচ্চড়ি বা মাটন লিভার কারির রেসিপিটি শেয়ার করছি, যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা এমন কিছুই না, খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে 300 গ্রাম পরিমাণে খাসির মেটে বা মাটন লিভার নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে। এখন রান্নাটা করবার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, ছোট ছোট 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 20 থেকে 22টার মতো গোটা গোলমরিচ, 1 চা চামচের মতো গোটা ধনে, 1 চা চামচের মতো গোটা জিরে, অল্প একটু জয়িত্রীর ফুল আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে এই মশলাগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা মেটে চচ্চড়ির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। তো মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া বেশ কিছুটা আলু আমি দিয়ে দিলাম। কেউ যদি আলু অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম শুধুমাত্র 2টো তেজপাতা। ফোড়নে কিন্তু আর কিছুই গেল না, সাথে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে বা লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন লিভারটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু মাটনের 2-1টা গুঁড়াও ছিল। তো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে করে মেটের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিলাম 1 মুঠো পরিমাণ ছাড়িয়ে নেওয়া রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা, সাথে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের টমেটো কুচি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা রঙের জন্য দিয়েছি, কেউ চাইলে কিন্তু ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর ভেজে রাখা আলুর টুকরোগুলো এই সময়তে দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটাকে ওপেন করে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু। আর দেখুন বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু মেটে চচ্চড়ি। এই যে মশলাটা দেওয়ার কারণে এই মেটে চচ্চড়ির স্বাদটা কিন্তু অনবদ্য হবে। দেখুন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্রেভিটা কিন্তু একদমই টেনে গেছে বা শুকিয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও টেনে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মেটে চচ্চড়ি। এখন আমি পরিবেশন করে দিচ্ছি আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।